নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। প্রথমেই ছবি দেখে একটু অবাক হয়েছেন বলেই ভিডিওটা ক্লিক করেছেন কি, তাই তো? টমেটো দেখে কি চমকে গেছেন? না, চমকানোর কোনো কারণ নেই। আজকে এই টমেটো দিয়েই তৈরি হবে পকোড়া। শুনতে অদ্ভুত লাগলেও খেতে কিন্তু ভীষণই টেস্টি, ভীষণ মজার একটা স্ন্যাক্স। কিভাবে বানাবো চলুন তাহলে দেখে নিই। প্রথমেই টমেটোগুলোকে বীজগুলো ফেলে দিয়ে একদম ছোট ছোট লম্বা করে কেটে নিয়েছি। এরপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু মোটা করেই কেটে নিয়েছিলাম। আর তারপর বেশ কয়েকটা লঙ্কার কুচো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, সাথে বেসনটা অবশ্য 2 থেকে 3 চামচ লাগবে। যতটা পরিমাণে বেসন দেবো ততটাই কর্নফ্লাওয়ার দেব। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর 2 চামচ বেসন দিলাম। 1 চামচ কর্নফ্লাওয়ার একটু পরে মিশিয়ে নেব। এবার শুকনো হাতে ভালোভাবে সমস্ত কিছু উপকরণ একবার মিশিয়ে নিলাম। তারপর আবারও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। এখন দেখুন মাখানোটা ভীষণই টাইট হয়ে গেছে, তবে কোনো চিন্তা করার কারণ নেই। ঢাকা চাপা দিয়ে রেখে দিন, জল এমনিই ছেড়ে যাবে, কারণ টমেটো থেকে জল ছাড়বে, লবণ তো দেওয়াই আছে। কিছুক্ষণ পর নরম হয়ে গেলে আমরা ভাজার জন্য তেল গরম করতে দেব, আর তেল গরম হলেই তার মধ্যে পকোড়াগুলো এক একটা করে ছেড়ে দেব। সুন্দর করে পকোড়াগুলোকে আমরা হতে দেব। তবে ভয় পাবেন না, একটু টমেটোর মধ্যে বেশিই জল থাকে, সেই কারণে এখানে একটু চটরপটর করবে, তবে গায়ে কিন্তু ছিটে আসবে না। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়েছি। প্রথমে দেওয়ার সময় তেল গরম করে নিয়ে মিডিয়ামে করে নিয়েছিলাম। তারপর গ্যাসের আঁচ বাড়িয়ে একটা সাইড হতে দিলাম। একদিক যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন আবারও উল্টে দেব। উল্টানোর সাথে সাথেই আবার কিন্তু চটরপটর করা শুরু হবে, তবে কোনো ভয় নেই, গায়ে ছিটে আসবে না, ওর আওয়াজ দিতেই থাকবে। বেশ উল্টে নিলাম। উল্টে নিয়ে ওই সাইডটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন সবগুলো নামিয়ে নেব। দেখে নেব যে 2 সাইড সুন্দর করে ভাজা হয়েছে কিনা। যদি দেখেন ভাজা হয়নি তাহলে আরও একবার এপিট ওপিট একটু নাড়াচাড়া করতে একটু ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক যেভাবে পকোড়া ভাজেন তেমনভাবে ভাজলেই হবে। আমি একবার ভেজে নিলাম, তারপর অবশিষ্ট যে মিশ্রণটা ছিল সেটাও তৈরি করে নিলাম। ব্যাস, গরম গরম পকোড়া চায়ের সাথে পরিবেশনের জন্য একদম প্রস্তুত। এটা মুড়ির সাথেও খেতে পারেন, আবার চাইলে এটা গরম গরম ডাল ভাতের সাথেও খেতে পারেন। ভীষণই টেস্টি একটা পকোড়া রেসিপি। প্রথমে ভেবেছিলাম, একটু অবাকই হয়েছিলাম আমিও আপনাদের মতো খেতে কেমন হবে সেটা নিয়ে, তবে না, খেতে ভীষণই সুন্দর। অবশ্যই ভালো খেতে না হলে সেই সব জিনিসপত্র আপনাদের সঙ্গে ভাগ করে নেব কেন, তাই না? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।